অবশেষে ভারতীয় সিনেমা ইতিহাসের 7 জন মেগাস্টারের নাম ঘোষণা করল বক্স অফিস ইন্ডিয়া। সেসব কিছু বিস্তারিত জানাতেই আমাদের আজকের ভিডিও। স্টার সুপারস্টার হয়তো অনেকেই হতে পারেন, কিন্তু মেগাস্টার তকমা পাওয়া খুব কম স্টারের ভাগ্যেই জোটে। এর জন্য একটা দীর্ঘ সময় ধরে লাখো কোটি ভক্তদের মধ্যমণি হয়ে থাকতে হয়। শুধুমাত্র কয়েকটা হিট সুপারহিট সিনেমা দিয়েই কেউ এই তালিকায় আসতে পারবে না। অনেক দর্শকই কিংবদন্তি অভিনেতা এবং মেগাস্টারের মধ্যকার পার্থক্য সঠিকভাবে বুঝতে পারেন না। একজন ভালো মানের অভিনেতা হলেই তাকে সুপারস্টার বলে দেয়া যাবে না। যেমন ভারতীয় অ্যাক্টর নাসিরুদ্দিন শাহ, নওয়াজউদ্দিন সিদ্দিকী বা ইরফান খানরাও প্রচন্ড ভালো অভিনেতা হলেও তারা কখনোই সুপারস্টার নন। সুপারস্টারদের আলাদা একটা ক্যারিশমা থাকে। তাদের ফ্যান বেস ছড়িয়ে পড়ে সারা দেশ এবং দেশ থেকে দেশান্তরে। বড় পর্দায় ওইসব তারকাদের এন্ট্রি এবং ফাইটিং সিন মানেই সিনেমা হল স্টেডিয়ামে পরিণত হওয়া, যেমনটা ইতোপূর্বে অমিতাভ বচ্চন এবং বর্তমানে সালমান খানের সিনেমার ক্ষেত্রে দেখা যায়। সুপারস্টারদের থেকেও আরও কয়েক ধাপ এগিয়ে থাকেন মেগাস্টাররা। আকাশচুম্বী জনপ্রিয় সিনেমা, একের পর এক বাম্পার ওপেনিং এবং ক্যারিয়ার জুড়ে অনেকগুলো বিগ ব্লকবাস্টার থাকলে মেগাস্টার তালিকায় স্থান পাওয়া যায়। 90-এর দশকের আগ পর্যন্ত ভারতীয় সিনেমা 5 জন মেগাস্টারের দেখা পেয়েছিল। পরবর্তী সময়ে সালমান এবং শাহরুখ খান ছাড়া আর কোনো মেগাস্টার আসেনি। বক্স অফিস ইন্ডিয়া সাইটের সাম্প্রতিক আর্টিকেল অনুযায়ী ইন্ডিয়ান সিনেমা ইতিহাসের মেগাস্টাররা হলেন দিলীপ কুমার, রাজেন্দ্র কুমার, রাজেশ খান্না, ধর্মেন্দ্র, অমিতাভ বচ্চন, সালমান খান এবং সবশেষ শাহরুখ খান। বক্স অফিস ইন্ডিয়ার এই তালিকায় কোনো সাউথ ইন্ডিয়ান সুপারস্টারের নাম না দেখে অবাক হয়েছে বেশিরভাগ সাউথ সিনেমা প্রেমীরা। বর্তমান জেনারেশন থেকে কেউ না থাকলেও অন্তত রজনীকান্ত এবং চিরঞ্জীবের এই তালিকায় থাকার যোগ্যতা ছিল বলে মনে করেন অনেকেই। অনেকে আবার উত্তম কুমারের নামও তুলেছেন। তবে বক্স অফিস ইন্ডিয়া জানিয়েছে ওই 7 জন তারকা হিন্দি ভাষার সুপারস্টার হওয়াতে সারা ভারতবর্ষ জুড়ে যতটা জনপ্রিয়তা পেয়েছিলেন সেরকমটা তামিল, তেলেগু কিংবা বাংলা ভাষার কোনো সুপারস্টার পাননি। রিজিওনাল সেসব তারকারা তার নিজ অঞ্চলে প্রচন্ড জনপ্রিয় হলেও সার্বিক দিক বিবেচনায় কেউই ওই 7 বলিউড মেগাস্টারের সমপর্যায়ে কখনোই ছিলেন না। মেগাস্টারের সেই তালিকায় আমির খানের নাম প্রত্যাশা করেছিলেন সবাই। 3 ইডিয়টস, দাঙ্গল, পিকে, গজনী সিনেমার মতো ঐতিহাসিক ব্লকবাস্টার দিয়েও আমির কেন এই লিস্টে নাম লেখাতে পারেননি, সেসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। হিন্দি সিনেমা বিশেষজ্ঞরা মনে করেন আমির একজন প্রচন্ড ভালো অভিনেতা এবং বক্স অফিস সফল অভিনেতা হলেও তিনি মূলত ভালো পরিচালক এবং ভালো স্ক্রিপ্ট নির্ভর স্টার। দুর্বল গল্পকে ব্লকবাস্টার করার মতো স্টার পাওয়ার আমির খানের নেই। ভারতের সব হিন্দি সিনেমা প্রেমী আমিরের সিনেমার দর্শক হলেও পছন্দের তালিকায় সবসময় শাহরুখ বা সালমান খানকেই বেশি এগিয়ে রাখেন। তাছাড়া প্রতি বছরই ওই 2 খানের জন্মদিন এবং ঈদের সময় তাদের বাড়ির সামনে ভক্তদের যে স্রোত দেখা যায়, এরকমটা কখনো আমিরের ক্ষেত্রে হয়নি। এইসব দিক বিবেচনা করেই আমির খানকে মেগাস্টারের তালিকায় স্থান দেওয়া হয়নি বলে মনে করেন বক্স অফিস স্ট্রেট অ্যানালিস্টরা। স্বনামধন্য এই ওয়েবসাইটটি আরও বলছে অনেকগুলো ফ্লপ সিনেমা দিলে মেগাস্টারদের জনপ্রিয়তা কখনো কমে যাবে না, যার সবচেয়ে বড় প্রমাণ শাহরুখ খানের সাম্প্রতিক ব্লকবাস্টার সিনেমা জওয়ান। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।